থাকলে সমস্যা নেই, মা থাকলে। আলু দিলাম, আলু আর হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে তার মাঝে হচ্ছে তেজপাতাগুলো দিয়ে একটু নেড়েছে। যখন একটু ব্রাউন কালার আসছে, তখন একটু আলুগুলো একটু ব্রাউন কালার আসছে, তখন সেখানে আমরা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম ও ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। চালগুলো দিয়ে দিলাম। সেখানে আমি পোলাওয়ের চাল ইউজ করিনি, নর্মালি আমরা যে চালটা ব্যবহার করি সেই চালটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এটাকে দিয়ে দিলাম আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট। তারপর পানি, যতটুকু পানি পড়েছে ততটুকু পানি টানার আগ পর্যন্ত চুলার আঁচ একদম ফুল ভলিউমে দিয়ে ভাজতে থাকলাম। চালগুলো যত ভালো করে ভাজা হয় পোলাওটা আসলে ততটুকুই ঝরঝরা হয়। সেটা পোলাওয়ের চাল হোক অথবা নর্মালি কোনো চাল হোক, সবসময় যতটুকু ভাজা যায় পুরার আগ পর্যন্ত আসলে ব্রাউন কালার যতটুকু হবে পোলাওটা তত ঝরঝরা হবে। একটু জিরার গুঁড়া দিব, সেটা পরিমাণ মতো। একটু ধনিয়ার গুঁড়া, সেটা এক্সেপশনাল, এটা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে কোনো প্রবলেম নেই। ভালো করে মিক্স করে নিব। নিচের চালগুলোকে একদম ভালো করে নেড়ে চেড়ে না লেগে যায়। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিই। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন সেখানে আমরা আমাদের কাঁচা মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এখানে আমরা চানা মুরগি ইউজ করছি, মাংসগুলো একটু ভেজে নেব ভালো হচ্ছে। একটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দিলাম আমরা পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। পরিমাণ মতো লবণ, যেহেতু আমি মাংসটা এত বেশি ঝুল রাখবো না, কষা করবো, তাই লবণটাও একটু বুঝে শুনে দিতে হবে। ঝুল হলে তখন লবণ একটু বেশি দেওয়া যায়। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, যেহেতু একটু ঝাল ঝাল করবো তাই মরিচ গুঁড়োটা একটু বেশি দিব। দিয়ে দিব জিরা গুঁড়ো,
দুটো ধনিয়া গুঁড়ো, পানিটা শুকনো রাখ পর্যন্ত সেটাকে নিতে রাখবো।